হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের একটি অসাধারণ মজাদার লোভনীয় খাবার রেসিপি। আপনারা হয়তো অনেকেই এতক্ষণে বুঝে গিয়েছেন ভিডিওর কভার দেখে রেসিপিটা কি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের লইটা মাছের চচ্চড়ি বা ঝুরি রেসিপি। আমরা যারা বাঙালি আছি আমাদের কম বেশি সকলেরই কিন্তু লইটা মাছটা পছন্দ, এমনকি দেশের বাহিরেও এর চাহিদা ব্যাপক। চলুন তাহলে দেখে নিই এর জন্য কি কি লাগবে। প্রথমেই লাগবে পেঁয়াজ কুচি, মরিচ বাটা আর রসুন বাটা। আর এই যে মাছটা, এটা কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন চুলার আঁচটা একটু হাই ফ্লেমে রেখে কড়াইটা একটু গরম করে নেওয়া হয়েছে। এখন এখানে প্রায় 1 কাপের চেয়ে একটু কম সরিষার তেল ইউজ করা হয়েছে। এখন অপেক্ষা করা হচ্ছে সরিষার তেলটা একটু গরম হওয়ার জন্য। এখন এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজটা দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি, এটা একটু বেশি পরিমাণেই লাগবে। এখন এই যে তেলের সাথে পেঁয়াজটা একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা করছে। এখন এখানে লবণ দিয়ে দেওয়া হলো, রান্নায় যেটুকু লবণ লাগবে সেটা এখানে দিয়ে দেওয়া হলো। লবণটা এখন দিলে হয় কি, একটু পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, সময় কম লাগবে। মাছটা দেখে দিচ্ছি, এটা কিন্তু একদম পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এটা একটু নাড়াচাড়া করা হচ্ছে। রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা করছে, কাজেই আমি আর একটু ভুল হতেই পারে, ম্যানেজ করে নেবেন প্লিজ। আর এখানে রসুন বাটা দেওয়া হচ্ছে। রসুন বাটাটা এখানে প্রায় 2 টেবিল চামচ দেওয়া হয়েছে। আর দেওয়া হচ্ছে মরিচ বাটা। আপনারা এখানে ফালি মরিচটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু মরিচ ব্লেন্ডার করে খাই, সেহেতু আমরা এখানে ব্লেন্ডার করা মরিচ দিয়েছি। এখন এই চুলার আঁচটা একটু কমিয়ে দেওয়া হলো। এখন বাড়ানো থাকলে রসুনটা লেগে যাবে কড়াইয়ের সাথে, এখানে একটু কমিয়ে দেওয়া হয়েছে। মানে যে মাছটা দিয়ে দেওয়া হলো। লইটা মাছ ঝুরির ক্ষেত্রে কিন্তু কোনো পানির প্রয়োজন হয় না, এক্সট্রা পানির প্রয়োজন হয় না। যদি আপনারা ভুনা করেন সেহেতু আপনাদের পানির প্রয়োজন হবে, কিন্তু ঝুরি ক্ষেত্রে কোনো রকমের পানির প্রয়োজন হয় না। এখন যে গুঁড়া মশলা দেওয়া হচ্ছে, প্রথমেই দেওয়া হয়েছে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, তারপর দেওয়া হয়েছে 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আপনার ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমরা যেহেতু মিডিয়াম রেঞ্জের ঝাল খাই, সেহেতু আমরা মিডিয়াম রেঞ্জের ঝালটাই এখানে ইউজ করেছি। এখন ঢাকা দিয়ে দেওয়া হলো, প্রায় 2 মিনিট মতো ঢাকা থাকবে। এখন আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে, কিরে ভাই, ভাজা কাটা দিয়ে কাজ চালিয়ে দিলেন? আপনাদের বাসায় কি কোনো ছোট চামিচ নেই? আরে ভাই, আমরা বাঙালি, চামিচ থাকবে না কেন? চামিচ অবশ্যই আছে। আমরা যেহেতু বাঙালি, আমরা শর্টকাটেই কাজ করতে বেশি পছন্দ করি। সো এটাকে স্কিপ করুন। প্রায় 2 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন কি কতটা পানি উঠেছে মাছ থেকে, আর এই যে মাছটাও নরম হয়ে গেছে। এখন মাছটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে নেওয়া হচ্ছে ভাজা কাটার সাহায্যে। এই দেখুন, এখন পানিটা শুকিয়ে নিতে হবে, তাহলে আমাদের রান্না ডান হয়ে যাবে। রান্নাটা করতে কিন্তু 10 মিনিট মতো সময় লাগে, যে বেশি সময় লাগে না। যা একটা স্মেল বেরিয়েছে কি বলবো, একদম পাগল করে দিচ্ছে। এই গান শুনে খিদেটা যেন আরো বেড়ে গেল। আপনারা অবশ্যই বাসায় এই খাবারটা ট্রাই করবেন। বিশ্বাস করেন, এই খাবারটা দিয়ে যে কখন 1 প্লেট ভাত শেষ হয়ে যায় মানে বোঝার উপায় নেই, এত মজাদার এই রেসিপিটা। আমি জানি না আর কারোর সাথে মিলবে কিনা। আমার শাশুড়ি মা কিন্তু নিজেই এই রেসিপিটা করে, ভীষণই মজার হয় রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, বারবার বলছি, ঠকবেন না। যে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। আমি একটু ভাপ মারতে গিয়েছিলাম, যে চুলার রেঞ্জটা দেখিয়ে দিলাম। এখন কিন্তু একদম কমিয়ে নেওয়া হয়েছে। দেখুন কড়াইয়ের সাথে কিন্তু এখন
লেগে ধরছে না, তেলটা উঠে এসেছে। তার মানে আমাদের রান্না ডান হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ প্রায় মিনিট খানেক মতো করে নেওয়া হচ্ছে, উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হচ্ছে। এই যে একদম পারফেক্ট হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার পালা। যেহেতু ভিডিওটা একটু স্পিডে করা হয়েছে, নর্মাল রাখলে অনেকটা সময় লেগে যায়, এ কারণে আপনারা হয়তো ক্যামেরায় দেখতে সমস্যা হতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই যে দেখুন কি সুন্দর লাগছে, ভীষণই মজাদার রেসিপিটা, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, লোভনীয়। আপনারা আবার বলছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।